হ্যালো মেহেরপুর এবং মুজিবনগরবাসী, প্রকৃতির সৌন্দর্যে ভরপুর চলে আসলাম মেহেরপুর। তো আজকে আপনি এবং আমি সম্পূর্ণ মেহেরপুর জেলা এবং মুজিবনগরটি ঘুরে দেখব। তো চলুন মেহেরপুর জেলাটা এবং মুজিবনগর সম্পূর্ণ ঘুরে দেখা যাক। ওকে, আজকে আমি মেহেরপুর জেলা মুজিবনগরের সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো এবং একটি সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা। তো আমি তন্ময় রাজ আপনাদের মাঝে চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ওয়েলকাম টু মেহেরপুর। ওকে, পূর্ববঙ্গ রেলওয়ে বাংলার ভ্রমণ গ্রন্থের বিখ্যাত বচন মিহির। তিনি ভৈরব নদীর তীরস্থ অঞ্চলে বাস করতেন। তার প্রথম নাম অনুসারে মিহিরপুর এবং পরবর্তী নাম অনুসারে মেহেরপুর নামকরণ করা হয়। তো বন্ধুরা, আমরা আজকে সেই মেহেরপুরের মুজিবনগরটি সম্পূর্ণ ভ্রমণ করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে এই মুজিবনগরের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডে আপনাদের আমি দেখাবো এবং এই মেহেরপুর জেলার মুজিবনগরে সম্পূর্ণ সৌন্দর্যটা আজকে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আমি অনেক কিন্তু আমাদের স্মৃতি বাঙালি এবং পাকিস্তানের ভিতরে জড়িত ছিল। সেই স্মৃতির আজকে দেখুন যে কি বেহাল দশা। এগুলো কিন্তু এখন বর্তমানে অনেক ভাঙচুর করা হয়েছে এবং এখানকার প্রত্যেকটা মূর্তি এবং প্রত্যেকটা জায়গা যতগুলো মূর্তি ছিল আর কি সবগুলো কিন্তু ভাঙাচোরা করা হয়েছে। এবং বন্ধুরা, সেই সময় কিন্তু সেই অস্থায়ী রাষ্ট্রপতি আর কি এখানে গঠিত করা হয় এবং যখন সরকার গঠন করা হয় সেই সরকারের কিন্তু রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন নজরুল ইসলাম এবং ওই সরকারের রাষ্ট্রপতি ছিলেন তাজউদ্দিন আহমেদ। এখানে আসলে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পাবেন এবং এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। এখানে ঘুরে ঘুরে কিন্তু বাঙালি এবং পাকিস্তানি কত যুদ্ধের সময় কি কি হয়েছিল সেগুলো কিন্তু আর কি ধারণা নিতে পারবেন। এই মুজিবনগরে আসলে আপনারা এমন ফুলের সুন্দর বাগান দেখতে পাবেন যে বাগানটি দেখলে আপনার মন একেবারে ভালো হয়ে যাবে। মুজিবনগর পূর্ব নাম ছিল বৈদ্যনাথ তলা, বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত তৎকালীন কুষ্টিয়া। এটি একটি ঐতিহাসিক স্থান। মুক্তিযুদ্ধ নেতৃত্বদানকারী বাংলাদেশ প্রথম অস্থায়ী সরকার 10ই এপ্রিল 1971 সালের গঠন করা হয়। এরপর তৎকালীন হবের পাড়া বৈদ্যনাথ তলা, বর্তমানে যেটা হচ্ছে আমাদের মুজিবনগর। 1971 সালে সরকার যেখানে শপথ গ্রহণ করে। আসলে কিন্তু আপনাদের একবারে মন ভালো হয়ে যাবে এবং এখানে আসলে কিন্তু বাঙালি এবং পাকিস্তানিদের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে এই জায়গাটা কতটা আর কি মানে পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার করে কি কি করেছিল আর কি সেই জিনিসটা জানতে পারবেন। আমার পাশে আছে কিন্তু সেই বাংলাদেশের সবচেয়ে বড় আর কি মানচিত্র। দেখুন যে আমাদের এই মুজিবনগরে আর কি অবস্থিত এই বাংলাদেশের সবথেকে বড় আর কি মানচিত্র। এই যে সেই মানচিত্রটি এখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছি দেখুন। এবং আমাদের এইদিকে পড়ছে কিন্তু সেই বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার সীমান্ত। এইদিকে কিন্তু আমাদের সামান্য গেলে পারে 10 টাকা ভাড়া দিয়ে কিন্তু আমরা সেই বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার সীমান্ত চলে যেতে পারবো। গাইজ, মুক্তিযুদ্ধের সময় কিন্তু এখানেই সেই অস্থায়ী সরকার ভাষণ দিয়েছিল এবং অস্থায়ী সরকার এখানেই কিন্তু সেই গঠিত হয়েছিল আর কি। আসলে এই মেহেরপুর জেলা কিন্তু অনেক ছোট একটি জেলা এবং এর ভিতরে আছে কিন্তু অসংখ্য বেড়ানোর জায়গা এবং তার ভিতরে আমরা কিন্তু আজকে চলে যাব রশিদপুর সুইচ গেট। সেটি কিন্তু বাংলাদেশের ভিতরে একটি অন্যতম একটি জায়গা, সেটি একটি বেড়ানোর জায়গা এবং দেখার জায়গা। তো চলুন সেই জায়গাগুলোতে যাওয়া যাক। মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক ও নবগঠিত বাংলাদেশের সরকার প্রথম তাজউদ্দিন আহমেদ 1971 সালে 30 মার্চ চুয়াডাঙ্গার সীমান্ত নিয়ে ভারত গমনের দক্ষিণ পশ্চিমাঞ্চল নেতৃত্ববৃন্দের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এলাকার নিরাপত্তা ও ভৌগোলিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে 14 এপ্রিল শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখ নির্বাচন করেন। প্রথম দিকে চুয়াডাঙ্গায় শপথ গ্রহণের অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতি নাটকীয় পরিবর্তন নিরাপত্তার কথা বিবেচনা করে শপথ গ্রহণ করেন চুয়াডাঙ্গার পরিবর্তে ইউআইপি অধীন মেহেরপুর সীমান্ত এলাকা বৈদ্যনাথ তলাকে নির্বাচন করা হয়। এইসব স্মৃতি অনুসরণ করেই কিন্তু এখানে স্মৃতিসৌধ এবং
বাংলাদেশের সবথেকে বড় ম্যাপ আর কি তৈরি করা হয়েছে এই বৈদ্যনাথ তলাতে, যেটি হচ্ছে এখন বর্তমান নাম মুজিবনগর। এখানে আসলে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পাবেন, যেগুলো হচ্ছে এই ডিসপ্লেতে অনেক কিছু সাজানো আছে, যে আমাদের পাকিস্তানি হানাদার বাহিনীরা বাঙালির উপর কিভাবে অত্যাচার করেছিল সেগুলোই কিন্তু এই জায়গায় আসলে আপনারা পুরো ডিসপ্লেতে ঘুরে ঘুরে দেখতে পারবেন। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, সব মূর্তি ভাঙচুর করে ফেলা হয়েছে। বন্ধুগণ, আমরা এখন যে জায়গায় আছি এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার সীমান্ত, ইন্ডিয়া বর্ডার সীমান্তের শেষ সীমানা। এই যে দেখুন আমার পিছনে যেই বেড়াটি দেখতে পাচ্ছেন, এই বেড়ার ওই পারেই কিন্তু সেই কাঁটাতার এবং পিলারের কাছে বর্তমানে এখন যাওয়া যায় না। আর পিলারের কাছে যাওয়া এখন বর্তমানে অনেক রিস্ক, কারণ আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশ বর্ডার সীমান্ত, ভারত বর্ডার সীমান্তের ভিতরে অনেক ঝামেলা চলছে আর কি। তো আমরা এইটুকু দেখিয়েই কিন্তু এই জায়গা থেকে আমরা এখন চলে যাব রশিদপুর, যে নদীটা আছে এই রশিদপুর সুইচ গেটের কাছে আমরা এখন চলে যাব। তো চলুন যাওয়া যাক। মুজিবনগর থেকে বেড়ানোর পথেই আপনারা একটি পার্ক দেখতে পারবেন, সেই পার্কটি হচ্ছে অনন্যা পার্ক। আপনারা সবাই পরিচিত এই অনন্যা পার্কটি। মুজিবনগরে আসলে গেটের সামনে আপনারা এই অনন্যা পার্কটি দেখতে পাবেন, এবং এই অনন্যা পার্কের ভিতরে কিন্তু দেখার মতো সেমন কিছুই নেই বন্ধুরা। তো আমরা এখন চলে যাব অনেক সুন্দর একটি জায়গা এবং সুন্দর একটি পরিবেশ, রসিকপুর সুইচ গেট। বন্ধুগণ, আমরা এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে রসিকপুর সুইচ গেট। আর এখানকার পরিবেশটা আসলেই অনেক মনোরম পরিবেশ, এবং এখানে আসলে আপনারা অনেক কিছু উপভোগ করতে পারবেন এবং প্রকৃতির একটি অপরূপ সৌন্দর্য সেটা কিন্তু দেখতে পারবেন। এই যে আমার সামনে দেখুন যে কতটা সুন্দর এই দৃশ্যটা আর কি। দেখুন যে এই জায়গায় কতগুলো হাঁস কিন্তু পানিতে মানে চড়ছে আর কি। আর দেখুন যে এখানে মানুষ কিন্তু সব গোসল করছে। এই যে সেই সুইচ গেট, এটাই হচ্ছে সেই রসিকপুরের যে সুইচ গেটটা। আপনারা সবাই জানেন রসিকপুরের সুইচ গেটটা আসলে অনেক সুন্দর একটি পরিবেশে, এবং সেটাই কিন্তু আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। এই যে সেই সুইচ গেটটি দেখুন, সুইচ গেটটি আসলে যখন পানি ভর্তি হয়ে যায় তখন কিন্তু এখানে একেবারে থই থই পানি হয়ে যায়। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ পানিতে ভরে যায়। এই যে আমার সামনে দেখুন যে এই জায়গাটা সম্পূর্ণ কিন্তু পানিতে ভরে যায়। এই যে এখন কিন্তু পানির স্রোত একেবারেই কম, আর এখানে কিন্তু সামনে একটি ব্রিজ আর কি তৈরি করা হচ্ছে। আর এই যে পানির স্রোত দেখুন যে কতটা সুন্দর টলমলে পানি, এবং এদিকে কিন্তু আমার সামনে দেখুন যে ওরা ওই দিকে মাছ ধরছে। এটা হচ্ছে ভৈরব নদী, আর এই ভৈরব নদীতে কিন্তু তারা মাছ ধরছে এই রসিকপুর সুইচ গেটে। এই যে সামনে চলুন, একটি পিলার আছে, সেই পিলারটার কাছে যাওয়া যায়। এখানে প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশের মাঝে কখনো যদি আসেন আপনারা, তাহলে কিন্তু এখানে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এখানে যে প্রাকৃতিক পরিবেশের এই নদী এবং সুইচ গেট, গাছপালা, এতটা সৌন্দর্য আসলে কিন্তু আপনারা এগুলো দেখতে পারবেন, এবং এখানকার এর ভিতরে কিন্তু অনেক ছবি তুলতে পারবেন, এবং এখানে দেখার মতো একটা জায়গা আর কি। এই যে নদীটা, এটা হচ্ছে ভৈরব নদী। আমাদের মেহেরপুর জেলাকে কিন্তু ঘিরে আছে এই ভৈরব নদী, আর আমাদের সামনে আছে হচ্ছে সেই ভৈরব নদীর আর হচ্ছে সুইচ গেটের আর কি পিলার। চলুন সেই জায়গায় যাওয়া যায়। তো বন্ধুগণ, এই রসিকপুর সুইচ গেটের এখান থেকেই আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই বলবেন আমাকে কমেন্ট করে। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।